দোতলায় ঢুকলেই আপনার কাছে মনে হবে যে আপনি এখন 5ই আগস্টে আছেন। শিক্ষার্থী, ছাত্র জনতা উচ্ছ্বাস করছে এবং আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। ধারণা করা হয় এটি হচ্ছে শেখ হাসিনার বেড, এখানে হয়তো তিনি ঘুমাতেন। জুলাই গণঅভ্যুত্থানের সবচাইতে প্রতীকী চিত্র, আন্দোলনে সবচেয়ে বেশি চাঙ্গা করেছিলেন তিনি হচ্ছেন আবু সাইদ, এবং সে আবু সাইদের জার্সি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে জোরপূর্বক নির্বাসন দেওয়া হয়েছিল, তার একটি ছবি এখানে রাখা আছে। এবং বেগম খালেদা জিয়াকে তাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছিল। শহীদ আনাসের লেখা চিঠি, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। জুলাই স্মৃতি জাদুঘরে সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচিত হয়েছে সেটা হচ্ছে লাল টেলিফোন। কি শুনতে পাচ্ছেন একটু বলবেন? এবার আপনাদের নিয়ে যাচ্ছি তৎকালীন গণভবন, বর্তমান জুলাই স্মৃতি জাদুঘরের একেবারে মেইন বিল্ডিং এর ভিতরে। এখন ঢুকলাম হচ্ছে ভিতরে। ঢুকেই একটা দৃশ্য, এটা হচ্ছে তখনকার সময় যেই রকম ছিল আসলে, সামনে পিছনে ডাইনে বামে গিয়ে প্রত্যেকটা রুম দেখতে পাবেন তখনকার সময় কেমন ছিল, এবং এখানে বাচ্চারা কিন্তু খেলে আসলে দেখছে তখনকার সময় দৃশ্য। এবং এই পাশে ফ্যাসিস্ট সরকারের যে একটা প্রতীকী এখানে তুলে ধরা হয়েছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তখনকার সময় যেই রকম ছিল এই পুরো ভবনটি বা এই রুমটি, একেবারে অরিজিনাল রুমটি রাখা হয়েছে, উপরে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। এখানে টয়লেটের ঢাকনা, কিছু দলিল দেখা যাচ্ছে এখানে, আমি জানি না এই দলিলগুলো আসলে কিসের, কিছু পানির বোতল, কিছু বই দেখা যাচ্ছে, কিছু টাইলসের নকশা দেখা যাচ্ছে। এবং ওই দিন আসলে যে রিয়েল ফুটেজ সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং এইখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে জোরপূর্বক নির্বাসন দেওয়া হয়েছিল, তার একটি ছবি এখানে রাখা আছে। এবং বেগম খালেদা জিয়াকে তাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছিল তৎকালীন সরকার, এবং সেই সময় বেগম খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই ছবিটি। এবং পাশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত অবস্থায়। এই পাশে জয়নাল আবেদিন ফারুক, সংসদ ভবনের সামনে যে ঘটনাটি ঘটেছিল, নিপুণ রায়কে, সম্ভবত নিপুণ রায়। এবং এই পাশে যে সোফাগুলো রাখা আছে, অরিজিনাল গণভবনের সোফা, সেগুলাই এখানে রাখা আছে। দেখতে পাচ্ছি যে সেনা অফিসাররা লাশ নিয়ে যাচ্ছে তাদের সহকর্মী 2009 সালের পিলখানার যে ম্যাসাকার, যে ট্র্যাজেডি ঘটেছিল, সেই স্মৃতি এখানে রাখা আছে। এবং এইখানে পিলখানা হত্যাযোগ্য পরবর্তী একটি মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে সেনা অফিসারদের বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফোন কল, সম্ভবত এখানে যে ফোন কল, সেই ফোন কলের রেকর্ড, অডিও রেকর্ড এখানে আছে। এবং একজন সেনা অফিসারের যে পোশাক, মেজরের প্রতিকৃতি, এবং তার নাম দেখে বোঝা যাচ্ছে মেজর মাহবুব। এখানে লেখা আছে সেদিন শহীদ হয়েছিলেন, এবং তার ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা আছে স্মৃতিস্বরূপ, এবং তার পরিবারের কিছু ছবি এখানে রাখা আছে। এখন যে রুমটাতে আপনাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে শাপলা চত্বরে সেদিন যে ঘটনা ঘটেছিল সেই দৃশ্য। এবং শাপলা চত্বরে বর্বর গণহত্যার সময় আহত এক সহযোগীকে টেনে তুলছেন একজন, এখানে দেখতে পাচ্ছি সেই দৃশ্য। এবং শাপলা চত্বরের সেদিনকার সময়ের ছবি, সেই ছবি এখানে রাখা আছে। মাওলানা রাশেদুল 5 মে মধ্যরাতে শাপলা চত্বরে তিনি গুলিবদ্ধ হন। তার গেঞ্জি এবং তার মানি ব্যাগ এবং সেখানে যে কিছু কয়েন এবং কিছু টাকা পয়সা পাওয়া গিয়েছিল। শাপলা চত্বরে যারা সেদিন শহীদ হয়েছিলেন, 13ই মে নিহত শহীদদের নাম, এখানে নাম ভেসে উঠছে একজনের পর একজন। এবং এই পাশে শহীদদের নাম এবং তাদের ব্যবহৃত পাঞ্জাবি, সেই পাঞ্জাবি এখন দেখতে পাচ্ছি। এই রুমটা হচ্ছে শাপলা চত্বরে সেদিন যে ঘটনা, সেটার এখানে প্রজেক্টরের মাধ্যমে সেই ঘটনা দেখানো হচ্ছে। এবং কিছু ছবি এখানে ফুটে তোলা হয়েছে, একটা জায়নামাজ বা তোয়ালে, এটি শহীদ সাইফুল ইসলাম ব্যবহৃত তোয়ালে। এখানে ঠিক বোঝাচ্ছে না যে এটা আসলে ওয়াশরুম ছিল নাকি কিচেন ছিল, কারণ এই পাশে অংশটা কিচেনের মতো, আবার এই পাশে অংশটা আবার ওয়াশরুমের মতো। এবং এই পাশে কিন্তু ডিসপ্লের মাধ্যমে তৎকালীন সময়ের শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ছবি বা ভিডিও এখানে দেখানো হচ্ছে। এখন আপনাদের নিয়ে আরেকটা রুমে, এবং এখানে বিভিন্ন টর্চার সেলের যে উপকরণ সেগুলো রাখা হয়েছে। এই পাশে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে দেখালাম যে একটা বন্দিকে কিভাবে আটকে রাখা হয়, এবং এইগুলো দিয়ে তখন অনেক সাউন্ড ক্রিয়েট করা হতো যাতে করে বন্দীদের ব্রেনের সমস্যা হতো। চাবুক দেখতে পাচ্ছি, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালিত একটি গোপন বন্দিশালায় এই চাবুকটি পাওয়া যায়। 5ই আগস্টের তখনকার সময় যেরকম দৃশ্য ছিল, ওয়াল ঠিক একইভাবে রাখা হচ্ছে। কি কি যন্ত্র দিয়ে মানুষের উপরে নির্যাতন করা হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখতেছি, খুব ভালো লাগতেছে, আর অনেক কিছু জানা হচ্ছে। এখানে বিভিন্ন সময় তখন যে গুম হয়েছিল তাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন, যেমন নাসিরুদ্দিন স্মৃতির ছেলে ইনান, তার বাবা গুম হয়েছিল, এবং গুমের পরে যখন বাবা ফিরে আসছে না, ছোট ছেলে সে একটা সময় অপেক্ষা করতে করতে তার বাবার ছবি এবং 4 জনের ছবি এখানে দেয়ালে এঁকেছিল, এবং সেই ছবি এখানে দেখা যাচ্ছে। জুলাই স্মৃতি জাদুঘরে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা হচ্ছে লাল টেলিফোন। শেখ হাসিনা তখনকার সময় লাল টেলিফোনে কথা বলতেন, এবং এখানে অনেকগুলো প্রতীকী লাল টেলিফোন। কথা বলছেন ভাই, কার সাথে কথা বলছেন? না না, আমি কথা বলতেছি না, ওনার কল রেকর্ড শোনা যাচ্ছে আসলে। এবং এখানে
কি ডায়াল করলে কার কল রেকর্ড শোনা যাচ্ছে সেটার স্পেসিফিক বলা আছে। যেমন 701 ডায়াল করলে এখানে ASM মাসুদ কামালের সাথে কথা বলছিল, আমির হোসেন আমির সাথে কথা বলছিল, 702 ডায়াল করলে সেটা শুনতে পাচ্ছে। এভাবে প্রত্যেকটা স্পেসিফিক কোনটা ডায়াল করলে কার কল রেকর্ড শুনতে চান সেটা কিন্তু স্পেসিফিক করা আছে। নিচতলা থেকে এবার যাচ্ছি দোতলায় ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে একেবারে 5ই আগস্টে যেই ফিল হয়েছিল, চারদিকে প্রজেক্টর, আপনার কাছে মনে হবে যে আপনি এখন 5ই আগস্টে আছেন। চারপাশে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী ছাত্র জনতা উচ্ছ্বাস করছে এবং আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন এদের প্রজেক্টরের মাধ্যমে চারপাশে, এমনকি নিচেও এখানে প্রজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যারা সেদিন ছিলেন না 5ই আগস্টে ঢাকায়, তারা কিন্তু এখানে এসে সেই ফিলটা পাবেন। মনে হচ্ছে যে জুলাইতে যেরকম আন্দোলন হয়েছিল সেটাই আমি ফিল পাচ্ছি এখানে, আসলে সেই জন্য আমি বসে আছি, যে জিনিসটা ফিল করতেছি। আপনাদের নিশ্চয় মনে আছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ সদস্য বলেছিল গুলি করি, মরে একটাই যায় স্যার, বাকিগুলা যায় না। এখানে ছোট্ট শহীদ আহাদ, তার ব্যবহৃত জুতা, তার খেলনা, এখানে একটা নামাজের মশলা, মজো জার্নালিস্ট। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে যে মজো সাংবাদিকদের ব্যাপক অবদান ছিল। একজন মজো সাংবাদিক তখন নিহত হয়েছিলেন, শহীদ তাহির জামান। তার ক্যামেরা এবং তার আইডি কার্ড এখানে রাখা আছে। 5ই আগস্ট ঠিক একদিন আগে বাংলাদেশের পতাকা বেঁধে শহীদ নাফিস সেদিন নেমেছিলেন আন্দোলনে এবং তাকে গুলি করা হয়েছিল, এবং তার লাশ সেদিন যেই রিক্সাটি করে নিয়ে এসেছিল সেই রিক্সাটি কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরে আমরা দেখতে পাচ্ছি। ধারণা করা হয় এটি হচ্ছে শেখ হাসিনার বেড, এখানে হয়তো তিনি ঘুমাতেন। এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি না। যেহেতু ধারণা করা হয় পাশের রুমটি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেডরুম, সুতরাং এটি ছিল তার ওয়াশরুম, কারণ একেবারে বেডের পাশেই এই ওয়াশরুমটি, এবং এই পাশে হচ্ছে এখানে তিনি হয়তো গোসল করতেন, এমনটা ধারণা করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে সবচাইতে প্রতীকী চিত্র, আন্দোলনে সবচাইতে বেশি চাঙ্গা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আবু সাইদ। এবং সে আবু সাইদের জার্সি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, সেই জার্সি দেখতে পাচ্ছি, তার বাবা মা দুই পাশে, এবং এই পাশে একটি আইডি কার্ড রাখা আছে, সম্ভবত এটি আবু সাইদের আইডি কার্ড। শহীদ আনাসের লেখা চিঠি, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। চিঠিটি লেখা হয়েছিল 5/8/2024।